কোরবানির প্রাণীর শরীর, গোশত, শিং, চামড়া, এমনকি পায়ের যে খুর ওইটা সহ পুরাটা কিয়ামতের দিন তোমাদের আমল হিসাবে মিজানের পাল্লায় নেকির জন্য তুলে দেওয়া হবে। এর জন্য হারামের টাকা দিয়ে কোরবানি হয় না, সুদের টাকা দিয়া কোরবানি হয় না, কিস্তির টাকা দিয়া কোরবানি হয় না, ঘুষের টাকা দিয়া কোরবানি হয় না, ওজনে কম দেওয়া উপার্জনের টাকা দিয়া, বাটপারি সিটারি 2 নম্বরই 6 নম্বরই করে উপার্জিত টাকায় কোরবানি দিলে পৃথিবীবাসী বাহাবা দিতে পারে, কিন্তু উপরের দিকে যাবে না। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো কোন হারাম উপার্জনকারী হারামের টাকা দিয়ে যদি কোরবানিতে শরীক হয়, তাহলে বাকি শরীক কারো কোরবানি হবে না, কারো কোরবানি হবে। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো কাছে যদি 10টা টাকা থাকে আর তার মধ্যে থেকে 1টি টাকা যদি হারামের, খোদার কসম নবী বলছে, যতক্ষণ পর্যন্ত ওইটা তার কাছে থাকবে তার কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ বলেন, কুরবানির জন্য যেই প্রাণীগুলো নির্ধারণ করা হয়েছে এগুলো আমি আল্লাহ নির্ধারণ করেছি। যেই প্রাণীগুলো দিয়ে কোরবানি দেওয়া হয়, এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে, এই সিদ্ধান্ত, এই নির্ধারণ কে করেছেন? আল্লাহ। মিন শাআইরিল্লাহ, আল্লাহ বলেন যে প্রাণীগুলো কোরবানির জন্য নির্ধারিত হয়, মানুষ যখন সিদ্ধান্ত নেয় এই গরুটা আমি কোরবানি করব, এই ছাগলটা আমি কোরবানি করব, আল্লাহ বলেন সাথে সাথে এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়, আমার হয়ে যায়। কোরবানির প্রতিটা প্রাণী কার? আল্লাহ বলেন আমার, আমার, এটা আমার হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন, লাকুম ফিহা খাইর, মনে রেখো বান্দা, কোরবানির মধ্যে তোমাদের জন্য রয়েছে শুধুই কল্যাণ। এখানে এক জাররা লস কিছুই না। খুশি খুশি কোরবানি করো, কোরবানির মধ্যে তোমাদের জন্য কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ, কল্যাণই কল্যাণ, মানে লসের কিছু নাই। এটা পুরাটাই লাভের প্রজেক্ট। কোরবানির পুরা প্রজেক্টটাই কিসের প্রজেক্ট? লাভের, লাভের, লস নাই, এখানে লস নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা, কোরবানির প্রাণীর 1 ফোঁটা রক্ত মাটিতে পড়তেই আল্লাহ তোমার পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে। নবীজি বলছেন, হে আমার উম্মত, কোরবানির রক্ত জমিনে পড়তেই আল্লাহ তাআলার নিকটটা পৌঁছে এবং তোমার জন্য নির্ধারিত নেকি বরাদ্দ হয়ে যায়। নবীজি বলছেন, কোরবানির প্রাণীর শরীর, গোশত, শিং, চামড়া, এমনকি পায়ের যে খুর ওইটা সহ পুরাটা কিয়ামতের দিন তোমাদের আমল হিসাবে মিজানের পাল্লায় নেকির জন্য তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে লস কোথায়? লস আছে কোন? আল্লাহ তাআলা নিজে বলছেন, লাকুম ফিহা খাইর ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা। অতএব সারিবদ্ধভাবে একটার পর একটা যখন কোরবানির প্রাণী জবাই হবে, প্রত্যেকবার তোমরা আমি আল্লাহর নাম, আমার জিকির, আমার নাম উচ্চারণ করি। সুবহানাল্লাহ, মানে বারবার বলো বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, তোমাদের একটার পর একটা প্রাণী জবাই হবে আর আমার নাম বলবা, আমি এতেই খুশি। আমি তোমাদের মুখে আমার নাম শুনবো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, অতঃপর কোরবানির কাজ যখন পূর্ণ শেষ হবে, আল্লাহ তাআলা বলেন, পুরাটা গোশত আমি 1 ফোঁটাও নেব না। ফাকুলু মিনহা, পুরা গোশতই তোমরা নিজেরাই নাও, তোমরাই খাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, আত্মীয় স্বজনকেও খাওয়াও, গরিব দুঃখীকেও খাও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, এই প্রাণীগুলো কোরবানির জন্য আমি তোমাদেরকে দিয়েছি কেন? আবার খাইতে অনুমতি দিছি কেন? যেন তোমরা আমি আল্লাহর শুকর আদায় করতে পারো। কার শুকর? আল্লাহর। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কুরবানির গোশত, রক্ত কিছুই আমার কাছে পৌঁছে না, লাগে না আমার। আমি শুধু তাকওয়া চাই, গুনাহমুক্ত জীবন চাই। আমি তোমাদের গুনাহমুক্ত চাই, আমি তাকওয়া চাই, আমি দিলটা চাই, আমি অন্তরে আমার ভয় আছে কিনা, আমি আল্লাহর ভালোবাসা আছে কিনা, আমি শুধু এটাই দেখতে চাই। আমি দেখতে চাই তাকওয়া আছে কিনা, মানে গুনাহমুক্ত কিনা। এজন্য হারামের টাকা দিয়ে কোরবানি হয় না, সুদের টাকা দিয়া কোরবানি হয় না, কিস্তির টাকা দিয়া কোরবানি হয় না, ঘুষের টাকা দিয়া কোরবানি হয় না, ওজনে কম দেওয়া উপার্জনের টাকা দিয়া, বাটপারি সিটারি 2 নম্বরই 6 নম্বরই করে উপার্জিত টাকায় কোরবানি দিলে পৃথিবীবাসী বাহাবা দিতে পারে, কিন্তু উপরের দিকে যাবে না, উপরের দিকে যাবে না। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, কোন হারাম উপার্জনকারী হারামের টাকা দিয়ে যদি কোরবানিতে শরিক হয়, তাহলে বাকি শরিক কারো কোরবানি হবে না, কারো কোরবানি হবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আল্লাহ তাআলা বলছে আমি শুধু তাকওয়া চাই। এজন্য আমি প্রায় বলি, কোরবানির দিন গরু জবাই হয়, যখন পশু জবাই হয়, সবাই তাকায় ওই গরুটার দিকে, আল্লাহ তাআলা তাকায় বান্দার দিলের দিকে। সবাই তাকায় জন্তুর দিকে, রব তাকায় বান্দার অন্তরের দিকে। অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, গুনাহমুক্ত কিনা। নাইলে আল্লাহ বলে, তোমার গোশত তুমি খাও, আমি নিতাম, কিচ্ছুই নিতাম না, যা, কিছুই নেই, গোশত তুমি সারা বছরই খাও। এই জন্য দয়া করে আজকে কোরবানির এই সময়টা প্রত্যেকেই মহব্বতের সাথে হালাল রোজগার থেকে কোরবানি করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করে নেন। আপনাদের এই ফিকির, আপনাদের এই মেহনত আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনারা যাদের বিবি, আপনাদের স্ত্রী, কন্যা, ছেলে মেয়েদেরকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করেন, আব্বা ফিকির করেন, চেষ্টা করেন। আবারও বলছি, আহা আফসোসের বিষয়, আফসোস। আরে পুরুষ বলেন, মহিলা বলেন, কিস্তির টাকা হারাম, কিস্তির টাকা হারাম, সাফ কথা। আপনি রাগ হইলেও কিছু করার না, আপনি মানা করে দিয়েন যে এমন হুজুর আর আইন না, অসুবিধা নাই। আপনি বলে দিয়েন এমন মাহফিল আর করাইও না, অসুবিধা নাই। কিন্তু হারাম হারাম।